ক্ষমতার অপব্যবহার করে নিজের বিরুদ্ধে করা মামলার প্রত্যাহার চান না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের মামলায় বিচারিক আদালত অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী ২রা সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে আপিলের ওপর আংশিক শুনানি শেষে এই দিন ধার্য করেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, আর দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী AKM ফজলুল হক। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানিতে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে করা মামলাটি দুদক ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারা অনুযায়ী গত ১১ই আগস্ট প্রত্যাহার করে নেয়। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানিতে বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে দুদকের পক্ষ থেকে ডক্টর ইউনূসের মামলা তুলে নেওয়া হয়েছে। এটা তিনি অর্থাৎ প্রধান উপদেষ্টা চান না, তিনি আইনসম্মতভাবেই এটা করতে চান। এ সময় দুদকের আইনজীবী ফজলুল হক বলেন, আইন অনুযায়ী মামলা প্রত্যাহারের আবেদন করা হয়নি। এ সময় বিস্ময় প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, তবে কি এটা জুডিশিয়াল অ্যানার্কি? এর আগে হাইকোর্টে ২৪ জুলাই ডক্টর ইউনূসের দুর্নীতি মামলা চলবে বলে যে আদেশ দিয়েছিল সেই আদেশের কপি চান, কিন্তু সেটি দিতে না পারায় সোমবার ফের শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগ। এর আগে গত ২৪শে জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। একই সঙ্গে একই বছরের মধ্যে মামলা নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। এর আগে মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস। আবেদনে অভিযোগ গঠনের আদেশ বাতিল চাওয়া হয়। গত ১২ জুন মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইউনূস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।